আজকের ভিডিওতে আমরা দেখব ইনফিনিটি ফ্রি থেকে আপনি যদি কোনো ফ্রিতে হোস্টিং নিয়ে থাকেন তাহলে তার মধ্যে কিভাবে এসএসএল অ্যাড করবেন। চলুন এর জন্য প্রথমে আমরা লগ ইন করে নেব। এরপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এরপর সাইন ইন করে দিলাম। এরপর দেখুন আপনার সামনে কিন্তু আপনার ডোমেনটা চলে আসবে। আমি আরেকটা নিউ ট্যাবে ওপেন করে নেব। দেখুন এরপর আমি জাস্ট ডোমেনে ক্লিক করব। এরপর আপনি আপনার ডোমেন নেম সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। দেখুন অতনু দে ডট, এটা যদি আমি জাস্ট কপি করি এবং আমার যদি দেখুন এখানে নট সিকিউর দেখাচ্ছে, সুতরাং আমার এখানে কোনো এসএসএল নেই বলে নট সিকিউর দেখাচ্ছে। চলুন এর জন্য আমি চলে আসবো। এরপর দেখুন আমাকে এখানে লেখা রয়েছে ফ্রি এসএসএল সার্টিফিকেট, এখানে আমাকে ক্লিক করতে হবে। তাহলে আমি ফ্রি এসএসএল সার্টিফিকেটে এলাম। এরপর দেখুন এখানে লেখা রয়েছে নো এসএসএল সার্টিফিকেট ফাউন্ড, সুতরাং এখানে কোনো এসএসএল নেই বলে নো এসএসএল সার্টিফিকেট ফাউন্ড দেখাচ্ছে। আমাকে নতুন এসএসএল নেওয়ার জন্য লেখা রয়েছে নিউ এসএসএল সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। এরপর আমি আমার ওয়েবসাইটের ডোমেন নেমটা দিয়ে দেবো। চলুন আমি জাস্ট কপি করে নেব। আর এখানে এই স্ল্যাশ বা এইচটিটিপিএস এগুলো কিছু দিবেন না, এগুলো জাস্ট ডিলিট করে দেবেন। দেখুন এরপর আপনার ডোমেন নেমটা দেওয়ার পর এখানে ক্রিয়েট অর্ডার, এখানে ক্লিক করবেন ক্রিয়েট অর্ডার। চলুন আমি ক্রিয়েট অর্ডার করে দিলাম। এরপর দেখুন এখানে নট রেডি দেখাচ্ছে, আমাকে জাস্ট সি নেমে গিয়ে একটু রেকর্ডটা চেঞ্জ করতে হবে। চলুন এর জন্য আমি চলে যাব সি প্যানেলে চলে আসবো। দেখুন আমি জাস্ট কন্ট্রোল প্যানেলে চলে আসবো। কন্ট্রোল প্যানেলে আসার পর আমি একটু নিচের দিকে আসবো, দেখে নেব কোথায় সি নেম রেকর্ড রয়েছে। দেখুন এখানে সি নেম রেকর্ড, এখানে আমাকে ক্লিক করতে হবে সি নেম রেকর্ড। এরপর এখানে রেকর্ড নেম এবং ডোমেন নেম এবং ডেস্টিনেশন এটা আমাকে ঠিক করতে হবে। ধরুন আমি দেখে নিচ্ছি আমার রেকর্ড নেমটা জাস্ট আমি কপি করব। দেখুন আমি এখান থেকে রেকর্ড নেমটা জাস্ট কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেবো। এবং সেম আমি আবার ডেস্টিনেশনটা জাস্ট কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেবো। এরপর এখানে অ্যাকশন লেখা রয়েছে, ঠিক অ্যাকশনের নিচে অ্যাড রয়েছে, এখানে আমি অ্যাডে ক্লিক করে দেবো। দেখুন আমার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমি যদি যাই, দেখুন এটা নট রেডি রয়েছে, এটা রেডি চলে আসবে। আমি যদি একটু সময় লাগবে, 5-10 মিনিট সময় লাগবে, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখুন এখন আসছে না, আমি জাস্ট একটু ট্রাই করবো, 5-10 মিনিট পর ট্রাই করবো, তাহলে কিন্তু নট রেডিটা রেডি চলে আসবে। দেখুন আমার কিন্তু রেডি চলে এসছে, জাস্ট একটু 5 মিনিটের মধ্যে আমার রেডি চলে এসছে। এরপর আমি জাস্ট এখানে রিকোয়েস্ট সার্টিফিকেট, এখানে আমি ক্লিক করব। এরপর দেখুন আমার রেডি চলে এসছে এবং এখানে আমাকে প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করে নিতে হবে, বা আধা ঘন্টা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হতে পারে। চলুন আমি একটু ওয়েট করে নিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমি আমার ডোমেন নেমে চলে যাব। এরপর দেখুন এখানে আমার এক্সপায়ারি ডেট দিয়েছে এবং আমাকে এসএসএলটা ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমাকে সি প্যানেলে চলে যেতে হবে। আমি চলুন আমি সি প্যানেলে চলে যাচ্ছি। এরপর চলুন আমি একটু নিচের দিকে দেখে নেব কোথায় এসএসএল লেখা আছে। দেখুন এখানে এসএসএল লেখা রয়েছে, জাস্ট আমি এখানে এসএসএল এ ক্লিক করব। এরপর আমাকে জাস্ট কনফিগার করে নিতে হবে। দেখুন এখানে আমার ডোমেন নেমটা দিয়ে রয়েছে, এখানে জাস্ট আমি কনফিগার, এখানে কনফিগারে আমি ক্লিক করব।
এরপর এখানে প্রাইভেট কিটা এবং আমার সার্টিফিকেট এটা আমাকে দিয়ে দিতে হবে। চলুন আমি জাস্ট এখান থেকে, দেখুন এখানে লেখা রয়েছে প্রাইভেট কি অ্যান্ড সার্টিফিকেট, এটা শো করে নেব। দেখুন আমি জাস্ট প্রাইভেট কিটা এবং সার্টিফিকেটটা কপি করে নেব। দেখুন এখান থেকে আমি কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দেব। এরপর এখান থেকে আপলোড করে দেব সেম। এরপর আমি সার্টিফিকেটটা এখান থেকে কপি করে নেব এবং সি প্যানেলে জাস্ট এখানে আমি পেস্ট করে দেব। এরপর আপলোড সার্টিফিকেট, দেখুন আমি কিন্তু আপলোড করে দিয়েছি। এরপর আমি চলে আসবো এখানে, জাস্ট পেজটা রিপ্লেস করে দেবো। দেখুন এখানে স্ট্যাটাসে এসএসএল সার্টিফিকেট নট ফাউন্ড দেখাচ্ছে এখানে। এরপর আমি একটা নিউ ট্যাবে যাব এবং আমি আমার ডোমেন নেমটা দিয়ে দেবো, HTTPS দিয়ে আমার ডোমেন নেমটা দিয়ে দেবো। চলুন আমি ডোমেন নেমটা দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু নট সিকিউর যেটা দেখাচ্ছিল, দেখুন এখানে যেমন নট সিকিউর দেখাচ্ছে, এটা কিন্তু আর নট সিকিউর দেখাচ্ছে না, অর্থাৎ আমার কিন্তু এসএসএল অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমি জাস্ট এখানে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো। এখানে নট সিকিউরটা দেখাচ্ছে, আমাকে একটু ছোট্ট সেটিং করে নিতে হবে। চলুন এর জন্য এরপর আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। এরপর আমি চলে আসবো নিচের দিকে একটু সেটিং এর মধ্যে জেনারেলে চলে আসতে হবে। এখানে দেখুন আমি এটা HTTP আছে, এখানে জাস্ট এস অ্যাড করে দেবো এবং সেম আর একটাতে আমাকে, কারণ আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম তখন আমি HTTPS দিইনি, এই কারণে আমাকে HTTPSটা দিয়ে দিতে হবে। এরপর আমি জাস্ট সেভ চেঞ্জ করে দেবো, নিচের দিকে সেভ চেঞ্জ। এরপর আমি যদি আমার সাইটটা ভিজিট করি, দেখুন আর নট সিকিউর এই লেখাটা দেখাচ্ছে না। এভাবে আপনিও আপনার ওয়েবসাইটের জন্য এসএসএলটা অ্যাড করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।